তোমার পোলায় ছোট পোলায় বুঝ দিছে ওই মেইন রোডের জায়গা বলে সরকারের রাস্তার লেগে নিয়ে যাইবো ওইনে অনেক ভেজাল মাপ জোপ তুমি এত ভেজাল বুঝবা না এর লিগে তোমার ভালো জায়গা দিছি আমি ভেজাল্লা জায়গা নিছি তোমার পোলায় বুঝ দেয় কত বড় বুদ্ধি সরকার কি তোমার তালই হয়? সরকার কি তোর বাপ লাগে? তাহলে কি মেন রোডের রাস্তা সম্পত্তি আমাকে দিবে না? না পাবি, কইলাম না সমান 3 ভাগে যতটুকু পড়ে অতটুকুই তুই পাবি, এক কানা করে বেশিও পাবি না। তোমার বোন আছে তোমার বোনরে তো আমি ফালাই দিতে পারুম না তোমার বোনের আমি সম্পত্তি দিব না আমি 3 ভাই বোনরে সমান সমান সম্পত্তি দিমু বুঝলাম না। 33.33 পয়েন্ট করে দিমু 1 পয়েন্ট কেরম বেশিও দিব না কমও দিব না। আমার কৃষক দেওয়া লাগবে, বোনের তো অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছো, ঝামেলা শেষে আবার কৃষক দিতে হবে। আমার সারো তো আরে দুইটা দিয়ালো আর দুইটা দিয়ালো। ওই রাজুর মা বাজারে যাবো বাজারের ব্যাগটা দাও। আব্বা তুমি এখানে? প্রতিদিন এই যে ব্যাগ দাও করে চিল্লাও, তুমি কি জানো না ব্যাগে ময়লা করে ফেলাই দিই? তুমি একটা ব্যাগ কিনে তোমার 10 টাকা নিবে একটা ব্যাগ, চিল্লানোর কি আছে? কিছু বলবি? হ্যাঁ বল কি বলবি বল। আব্বা কিছুদিন আগে তো তুমি স্টক করছিলা, এই জন্য বলছিলাম মানুষের হায়াত মৃত্যুর কথা তো বলা যায় না, তোমার যা জায়গা সম্পত্তি আছে আমাদের 2 ভাইয়ের নামে লিখে দাও। ঠিকই তো কইছে পোলায়, আমরা বুড়া বুড়ি কোন সময় মরে যায় তা তো কইতে পারি না। একটা কাম করো, অগ সম্পত্তি অগ বুঝাইয়া দাও। ওগো সম্পত্তি তো ওগো বুঝাই দেবো, আমার তো আরো একটা ছেলে একটা মেয়ে আছে। হ্যাঁ অগও তো দিবা, সমান ভাগে 3 জনের নামেই ভাগ করে দাও। আমও তো বুড়া বসে সব সম্পত্তি লাগবো না, 3 দিন অন্তরে 3 দিন অন্তরে থাকতে দিন কাল পার হয়ে যাবো গা। আর ওগুলোকে একটু পরামর্শ করবো না? হ্যাঁ করবা তো। আরে আব্বা পরামর্শ করার আবার কি আছে, আমি কাগজপত্র সবকিছু রেডি করে ফেলছি, তোমরা খালি সাইন দাও আমাদের 2 ভাইয়ের নামে বুঝা দিবা তাহলে হবে। হ্যাঁ ঠিকই তো কইছে, ও কাকু তো রেডি করছে, সাইনটা দিয়ে দাও। তোমার এই বুড়া বয়সে আড়াচলা করানো লাগবো না। এমনিও তুমি ওই দিন স্টক করে রাস্তায় করে রয়েছে, মানুষজন ধরে আনছে। তোমার কই সিঁড়ি দৌড়া নামা করো না। এই কাম কর, তুই কাগজপত্র লইয়া তোর বাপের আমি সই করে দিব না। এই তাইলে ওই আফরিনরেও খবর দাও। হ্যাঁ 3 ভাগে কইলামই তো, মাইয়ার 1 ভাগ, পোলাগো 2 জনের 2 ভাগ, সমান 3 ভাগ ভাগ করবো। হ্যাঁ আরে আম্মা তুমি এটা কি কইলা 3 ভাগ হবে মানে? 3 ভাগ হইব না বাপ, তোরা 3 ভাই বোন না। মায়েরা তো এমনিতে কমে পায়, আর এছাড়া কি বলে আমার বোনক যখন বিয়া দিলা দেওয়ার সময় তো কি বলে 5-6 লাখ টাকার কি বলে খরচ করলা, এছাড়া ঘরে যায় জিনিস কত কি কিনা দিলা। মাইয়াকে বিয়ে দেওয়ার সময় একটু টাকা পয়সা খরচই হয়, তো তোর ব্যবসা কি তোর বাপে টাকা দিচ্ছে না? ক তাইলে এই হিসেব করলে হইব, ওর তো তোরই বোন। আম্মা এটা কি কইলা? আমাদের 2 ভাইয়ের কিলে 40-80 ভাগ আর বোনের 20 ভাগ দিলেই হবে। আচ্ছা আমি তোর ভাই বোনের লগে কথা কই, তারপরে তুই কাগজপত্র যেহেতু রেডি করছস পর আমি কইলে আনিস আমি সাইন করে দেবো। আপনি লিখে একটা ফোন দিমু আইতে কমু। হ্যাঁ আফরিনকে ফোন দিয়ে আইতে কও আমি বাজারে যাবো। আস্তে একটা কাম কর, তো বাপরে একটু সিঁড়িতে নামাই দিয়ে। না লাগবো না থাক। না না তুমি যে দেখাই দাও মনে হয় আচ্ছা চলো, যাতে পারবো না নামে দিয়ে আসি। আপনি মানে না কিছু না কমু। ও আমারে অল্প কি আমি ধরতে পারি না। আম্মা, আম্মা কই তুমি? এই যে আমি পুরান বাড়িতে গেলাম, ওই যে কামলারা কাজ করতেছে যাইয়ে দেই, না থাকলে তো আবার ফাঁকিবাজি করে, কাম কাজ ঠিক মতো করে না। ভাইয়া দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। কি কবি ক? আমাদের যেগুলো জায়গা সম্পত্তি আছে না এগুলো 2 ভাগে ভাগ করে ফেলি। ভাগ করে ফেলবি মানে? হ, যার যার সম্পত্তি তাইতে বুঝেনি, আর হায়াত মৃত্যুর কথা তো বলা যায় না, আব্বা আম্মা কখন মরে যায়। আচ্ছা আব্বা আম্মা কখন মরে যায়? আব্বা আম্মা মরে গেলে সয় সম্পত্তি তো আমগই। আর এছাড়া আমি আব্বা আম্মার সাথে পরামর্শ করছি, তারা জমি দিতে চাইছে। আব্বা আম্মা থাকাকালীন এখন যদি আমরা জমি ভাগাভাগি করি মানুষ কি বলবে? আর আব্বা আম্মার মন খারাপ হবে না? কোনো মন খারাপ হবে না, আব্বার আম্মাই কইছে আমাদের 2 ভাইকে সম্পত্তি লিখে দেবে। আব্বাই কইছে? আচ্ছা আব্বার আম্মা যদি কয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা তা তুই থাক, আমি ওই যে পুরান বাড়ি খেতে যাবো, কামলারা কাম করতেছে, না গেলে ঠিকমতো কাজ করবো না। আচ্ছা ভাই আর একটা কথা আছে। আবার কি কথা ক? ভাইয়া আমাদের মেন রোডের পাশে যেগুলো সম্পত্তি আছে না হ্যাঁ। বাড়ি, ওগুলো আমাকে দিও, আর এই বাড়ি আমাকে দিও। তো তুমি তো খেত খামারে থাকো যেহেতু পুরান বাড়ি, ওইটা তুমি নিও। আচ্ছা ওই মেন রোডে যে জায়গা আছে সব তুই নিবি না? ভাইয়া মেন রোডের ওই জমিতে তো অনেক ভেজাল আছে, আর আমি ভেজালওয়ালা জমি তোমাকে দিতে চাইতেছি না, এই জন্য আমি নিতেছি। আর ওই পুরান বাড়ির জমিতে তো কোনো ভেজাল নাই, এই জন্য তোমাকে দিতেছি। কি ভেজাল আছে? ভাইয়া রাস্তার কাজের জন্য যখন রাস্তা মাপ দিবে না তখন তো ওই জমির অর্ধেক কি বলে কমে যাবে, এই জন্য তোমাকে ওই ভেজাল জমি দিতে চাইতেছি না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস ওটাই করিস। আমি তো অত ভেজাল মেজাল বুঝি না, আর ভেজালে আমি যাইতেও চাই না। এই জন্য তো তোমাকে ওই ভেজালের জমি দিতে চাইলাম না। আচ্ছা ঠিক আছে, তুই যেমনি ভালো মনে করস হেমনি কর, আমি যাই। ওই কামলারা কাজ করতে আছে, আবার না গেলে কাজ ঠিক মতো করবো না। আচ্ছা যাও। ঠিক আছে। রাজুর মা ওই আমার 1 কাপ চা দিও।
আসসালামু আলাইকুম আব্বা। কিছু কবি আব্বা? ওই বয়। ছোট ভাইয়ের কাছে শুনলাম আপনি নাকি জমি জমা ভাগ করে দিতে আসেন। আর আপনারা বাইসে থাকতে জমি জমা ভাগ করার কি দরকার? আপনারা তো আসেনি, আমাকে তো আর হালাই দেন নাই। বাবা রে, কয়দিন আগে স্টক করলাম, কখন মইরা যায় তা তো কওয়া যায় না। ছোট্টায় চায় জায়গা সম্পত্তি ভাগ করে দিই। ও একদিক দিয়ে ঠিকই কইছে, ভাগ করে দেন ভালো। জায়গা সম্পত্তি ভাগ করে দিলে তবে ভিতরে ঝরগাও লাগবো না, কাউকামারি লাগবো না। সম্পদ এমন একটা জিনিস, ভাই ভাইরা মেয়েরা ফেলায়, ছেলে বাপেরা মেয়েরা ফেলায়। সম্পদ এত বড় খারাপ একটা জিনিস। ব্যবসা ছাগলের মিল থাকে না এই সম্পদের কারণে। যেহেতু ও চাইতেছে, আর আমি অনেক দিন মনে মনে চিন্তা করতেছি সম্পত্তিটাও ভাগ করে দিই। আব্বা আর একটা কথা আছে, ওই ছোট ভাই কইছে আমাকে মেন রাস্তায় যে জমি জমা আছে না, যে বাড়ি আছে না, এই বাড়ি ও নিব আর এই বাড়ি ও নিব। আমারে কইছে যে পুরান বাড়ি যেখানে খেত খামারি করি ওইটা কইছে আমারে দিব। হ্যাঁ, ও কইলি আমি ওরে একবারে রাস্তার একবার মেন রোডের সব জায়গা ওরা আমি দিয়ে দেবো, ওই বাড়ি ওরে দিয়ে দেবো। আর তুমি না আগের থেকেই বোকা, পড়াশোনা করস নাই ঠিক আছে, মাথায় তো মানুষ একটু জ্ঞান বুদ্ধি রাখে। ওই পুরান বাড়ি ক্ষেতের জায়গা ওটি তো দাম কম, ওই মেন রাস্তায় মেন রোডে ওটি তো দাম বেশি। এখন ওই ছোট ভাই কইছে ওখানে নাকি ঝামেলা হয়, সরকারে কি করে বলে ওই দিয়ে বলে ঝামেলা হইব। মানে আমি তো আব্বা ওই ঝামেলা জমেলা করতাম না। কি এর ঝামেলা? হ্যাঁ, আমি ঝামেলা টামেলা সব শেষ করছি। ছোট মিয়া তোমার বুঝ দিছে, তুমি বুঝে নিছো। বোকা কোথাকার। ও এনের 1 কাঠা বেচলে আর তোর ওই যে পুরান বাড়ি না 10 কাঠা বেচলে সমান না টাকা। আমি বাচ্চা থাকতে থাকতে সবাই সমান ভাগ করে দেবো। ওই মেন রাস্তার জায়গাও তুই পাবি, আর ওই নামার জায়গাও তো ছোট মিয়াও পাইব। সব মিলাই দিলে আমি দিব। ওই একজন রে রাজা বানাই দিব, আরেকজন রে মনে করো প্রজা বানাই রাখবো। আমি হেই বাপ না। না না বা আমি তো আর অত কিছু বুঝি না, কোন জায়গায় বেশি কোন জায়গায় কম ক্ষেত খামারি করি, ওইলেই আমার চলে। নিজের বুঝ পাগলও বুঝে, তুই বুঝোস না কি লিগা বলত কোথাকার। বুঝা কি করবো, বাই তো। আবার কয় বুঝা কি করবো, ভাই তো তোরা ঠকাইতেছে না ভাই। 2 কোটি টাকার সম্পদ নিব, তোমার 1 লাখ টাকার সম্পদ দিয়ে দিব। আব্বা এই যে দলিল সব কিছু রেডি করছি। যে বাইকর দলিল। বুঝলাম না তো কিছু। মেন রাস্তার বাড়ি, 10টা দোকান, ওইটা আমার নামে দিবা, মানে জায়গা আরো আছে, ওগুলো সব আমার এই নামে বাড়ি দিবা। ওই আমার নামে বাড়ি দিবা। সব কিছু তোর নামে তুই নিবি মানি? বুঝলাম না কিছু। আর তোর বড় বাড়ি তুই কি দিবি? আমাদের পুরান বাড়ি যেটা আছে ওইটা বড় ভাইরে দিবা, আর ক্ষেত্রে যা আছে সবকিছু দিয়ে দিবা। বড় ভাই তো তাই নিতে চাইছে, বড় ভাইয়ের সাথে তো কথা বলছি। ও বোকা দিকে কি আমি বোকা? তুই যেমন আমার সন্তান, ও আমার সন্তান। ও একটু বোকা গেছি মেরে লিগে তুই ওরা ঠকাবি? হ্যাঁ, বাবা তো কিছু বুঝি না, তুমি সই করো তো। আমি সই করতে পারবো না। ভাইয়া তুমি কিছু বলো। মেন রোডে 1 কাঠা জায়গার দাম কত জানো? 1 কোটি টাকা। আর এই জায়গার দাম কত? 10 কাঠা জায়গার দামও তোর 5 লাখ টাকা না। তুই বাইরে এমনি ঠকাবি কি লিগা? হ্যাঁ, কত বস্তা কি লিগা? কি দলিল বানায় আনছো তুমি? কি দলিল বানায় আনছো? কথা কয় না বলত কোথাকার। আমি এইগুলা পারবো না। আব্বা এই তুই কথা কবি না। থাক না, ছোট ভাই তো। ছোট ভাই হচ্ছে কি হয়েছে? ছোট ভাই হচ্ছে কি হয়েছে? ছোট ভাই খাইলে কি তোমার পেট ভরে? হ্যাঁ, বলদের বাচ্চা। আর ভাই তো এই শুনছো? কই তুমি? কই গেলা? চিল্লাতেছো কেন? বসো এনে। তুমি চিল্লাইও না, আস্তে কথা বলো। মাইকের মধ্যে অ্যাকশন। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন ছেলের সাথে? চিল্লাচিল্লি করবো না। এই বলদ মনটা চাই মাঝে মধ্যে কি যে করমু তরে আমি। ও তো ছোটবেলা থেকে এরকম সাদা সিধা। তোমার ছোট বলায়
মেইন রোডের যত সম্পত্তি আছে 10টা দোকান, ওই জায়গার বাড়ি, এই বাড়ি ওর নিজের নামে নিব, আর পুরান বাড়ি ওইখানকার ক্ষেত খামারি ওরে দিব। তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, কইছি না সম্পত্তি সমান ভাগে হইব। তোর বোনে ফোন দিছি আইতে পারবো না, কাজে বিজি আছে। হ্যাঁ, তুই ওরে দিতেছস ওই যে পুরান বাড়ি কি করবো ওই নিয়া? আম্মা ভাইয়া যদি মানে তাহলে তোমাদের সমস্যা কি বুঝতেছি না। আমাদের সমস্যা আছে, এক জায়গায় আমি দুই রকম বিচার করতে পারুম না। তোরেও আমরা জন্ম দিছি, ওরেও আমরা জন্ম দিছি, বুঝছস না? আর এছাড়া তো ভাইয়া খেতে খামারে কাজ করে, ভাইয়া ওই জমিগুলো লিখ নেয়। করুক, খেতে খামারে কাজ করুক, তারপরও সম্পত্তি সমান ভাগে হইব। আমার কাছে তো 6 সম্পত্তি আছে, তোরা 3 ভাই বোনে 33.33 পয়েন্ট করে পাবি, এক কোনা করে বেশিও পাবি না তোরা। আম্মা তুমি এটা কি বললা? আমার মেন রোডের রাস্তা, জমি টুমি বাড়ি যা আছে সবকিছু লাগবে, এই বাড়িও আমার লাগবে। যদি বেশি তেরামি করো না, ঘাট ধাক্কা দিয়ে কিন্তু বাসা থেকে বের করে দেব। তুমি কিন্তু আমার ভালো করেই চিনো আমি কেমন। এই বয় এনে বয়, এমনি সম্পত্তি দেই নাই মা রে, চোখ রাঙায় কথা কও, আঙ্গুল ঝুলাই ঝুলাই মার লগে কথা কও। তোর বড় ভাই দেখছস চুপ করে কেমনে বই রইছে, আর তুই 2 দিন হয় নাই। হ্যাঁ, মনে চাইতেছ কি জুতাই দা পিরাই তোরে। আম্মা থাক না, ছোট মানুষ। তুই চুপ থাক, তোর লাইতে লাইতে এমন হইছে। আব্বা আব্বা, ও মেন রাস্তার জায়গা চাই, বাড়ি চাই, দোকান চাই, দিয়ে দাও, আমি পুরান বাড়ি দিয়ে নিমু। পরে তুমি কি ভিক্ষা কইরা খাইবা? হ্যাঁ, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো না, লেখাপড়াটাও করো নাই, সারা জীবন বাপের পিছনে পিছনে গোলামি করে গেছো। তোমার পোলায় ছোট পোলায় বুঝ দিছে, ওই মেইন রোডের জায়গা বলে সরকারের রাস্তার লেগে নিয়ে যাইবো, ওখানে অনেক ভেজাল মাপ জোপ, তুমি এত ভেজাল বুঝবা না, এর লিগে তোমারে ভালো জায়গা দিছি, আমি ভেজাল্লা জায়গা নিছি। তোমার পোলায় বুঝ দেয়, কত বড় বুদ্ধি। সরকার কি তোমার তালই হয়? সরকার কি তোর বাপ লাগে? তাহলে কি মেন রোডের রাস্তা সম্পত্তি আমারে দিবে না? না, পাবি। কইলাম না সমান 3 ভাগে যতটুকু পড়ে অতটুকুই তুই পাবি, এক কানা করে বেশিও পাবি না। তোমার বোন আছে, তোমার বোনরে তো আমি ফালাই দিতে পারুম না, তোমার বোনের আমি সম্পত্তি দিব না, আমি 3 ভাই বোন রে সমান সমান সম্পত্তি দিব। বুঝলাম না। 33.33 পয়েন্ট করে দিমু, 1 পয়েন্ট কেরম বেশিও দিব না, কমও দিব না। আমার কৃষক দেওয়া লাগবে, বোনের তো অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছো, ঝামেলা শেষে আবার কৃষক দিতে হবে। আমার সারো তো আরে দুইটা দিয়া লই, আর দুইটা দিয়া লই। বুইনে বিয়া দিয়া দিছি দেখে কি বুইন পাইবো না? বুইনে কি তোমার বাপে জন্ম দেয় নাই? বুইনে কি হালান নেবেছে রাস্তায় টোকাই আনছি আমরা? হ্যাঁ, এই বলদ রে দে দুইটা জুতার বাড়ি, বলদ রে দে। এই বলো বলো ছোট ভাই যা কয় ওই রকম মুশকিল লেগা। তোর কি ভবিষ্যৎ নাই? তুই কি বিয়ে শাদী করতি না? তোর কি মাইয়া পোলা হইব না? হ্যাঁ, আমি তো ক্ষেত কামারি করতে পারি, ও তো আর পারে না। তাও হ্যাঁ, কি ঠিক বলছে, ঠিক। এই দলিল ধুয়া দিয়া ফানি খাকা যা, আমি সমান সমান ভাগ করে দিব। আমার সম্পত্তি লাগবে না, মেন রোডের রাস্তার যদি সম্পত্তি আমি না পাই আমার লাগবে না। না লাগলে বাইরে বাইরে বাসার থেকে। আমার বাসায় 30 মিনিট কিন্তু তুই আবি না, জুতা দিয়ে ধরে পিটামু, ঝাড়ু দিয়ে পিটামু, বজ্জাত পোলা পাই না একটা। ছোটবেলা থেকে এর চ্যাংড়া হইছে, বাজে পোলাগুলোকে মিশে মিশে এমন হইছে, গাঞ্জা করে গোলাকে মিশে মিশে। কেমন স্বার্থপর, হ্যাঁ ভাইরে ভাই কেমন ঠকায়। আরে আমার মাঝে মধ্যে মন চাই কি বলদ আমি জন্ম দিছি, হ্যাঁ ঘরে যে তোমরা খেদাই দিলা, কি খেলাই দিছি কি আবার? হ্যাঁ, ও দেখাস না কেমনে জিদ্দে হয়ে গেছে গা। যদি বাসায় না আয়, না না না, মনে করো আমার একটা মেয়ে একটা বলা। বলদ, তুই আজকে 7-8 বছর ধরে আমাকে ইনকাম করে খাওয়াস, কামাই করে খাওয়াস, আমি তখন কাম করতে পারি না, করতে পারি? আমার তো তোমার অত কাম কাজ করা লাগে না, আমার কি বইয়ে খাওয়ান যায় না? আমার খেত আছে, বেড়ারা কি আমাকে টাকা পয়সা দেয় না? এই দোকানটি ভাড়া পাই না আমরা, বাড়িটির কি ভাড়া পাই না আমরা? হ্যালো, তোর বাইরে কবি আব্বাই যেমন সম্পদ দিব, এমনি যদি জায়গার সম্পত্তি নেও নিবা, আর না নিলে আব্বাই কইছে তোমার ভাগের সম্পদ ওই মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব, ঠিক আছে? এরপর আব্বা একটু চিন্তা করে দেখ। আর চিন্তা করানো লাগবে না, আমি অনেক চিন্তা করছি, চিন্তা ভাবনা কইরে আমি তোমার বাপ হইছি, নাহলে তুমি আমার জায়গায় থাকতে আমি তোমার জায়গায় থাকতাম। বলত বলো একটা বলো জন্ম দিছি, সবাই ঠিকই কয় বড় পোলা বলো দিয়ে, তুই বলো দিয়ে হইছস। বুঝছো, ছোট ভাই মেন রোডে সম্পত্তি চাইছে, আব্বা আম্মা দিয়ে দিলি হয়, দিব না। আচ্ছা যাক, আব্বা আম্মা মরে গেলে আমার মেন রোডে সম্পত্তি আমি ওরে দিয়ে দেবো। আমি তো ক্ষেত কামারি করতে পারি, উত্তর পারবো না।